শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের আলোচনায় আমরা বর্তমানে রয়েছি। পুরুষোত্তম যোগ নামক এই অধ্যায়ে ভগবান নিজেই নিজের স্বরূপ, সত্তা সবকিছু সম্পর্কে কথা বলছেন। আমরা যেখানে এসেছিলাম, আমি প্রথম থেকে শ্লোকগুলো আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি। দেখবেন এই অধ্যায়ে অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্ন নেই। শ্রী গোবিন্দ নিজেই কথা বলতে শুরু করেছেন। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পর্দানি যস্তং বেদস্য বেদবিদ। ঊর্ধ্বমূলম অধঃশাখম, ওপরের দিকে যার মূল, নিচের দিকে যার শাখা প্রশাখা। একটা উল্টোনো অশ্বত্থ গাছ, এই হলো অব্যয় অশ্বত্থ গাছ, অবিনাশী অশ্বত্থ গাছ। একে যারা বেদবিদ, যারা শাস্ত্রজ্ঞ, তারা বলেন যে এই সংসার একটা উল্টোনো অশ্বত্থ গাছ। একে এইভাবে ভাববে। বৃক্ষ সাধারণত আমরা জানি ওপর দিকে ডালপালা থাকে, নিচের দিকে মাটির তলায় শিকড় বাকড় থাকে, কিন্তু এই সংসারটাই একটা উল্টোনো অশ্বত্থ গাছ। অশ্বত্থ শব্দটা নিলেন কেন না, কালকে যা থাকবে না সে তার নামই হলো অশ্বত্থ। এই সংসারও কিন্তু চিরকাল থাকবে না, থাকে না। আজ আছে, কাল থাকবে না, কাল যদি থাকে পরশু থাকবে না। কাজে এর অনিত্যতাটাকে বুঝতে হয় প্রত্যেকের। গীতা পড়তে গেলে সব সময়ের জন্য জগতের অনিত্যতা যে কোনো গীতা পাঠকের অনুভবে থাকা দরকার। জগৎ নিত্য এটা ভাবলে চলবে না, সংসার নিত্য এটা ভাবলে চলবে না, জগৎ অনিত্য। অদ্ভুত ভাবে বর্ণনা করেছেন একটা রূপকের মাধ্যমে যে এই সংসার বৃক্ষ ঊর্ধ্বমূলম অধঃশাখম, উপরের দিকে মূল, নিচের দিকে শাখা প্রশাখা। এই একটা বিরাট অশ্বত্থ গাছ। অশ্বত্থ শব্দটা নিলেন কেন না, অশ্বত্থ শব্দের মধ্যে একটা ধ্বনি আছে। কাল যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। এই সংসার চিরকাল থাকবে না, থাকে না। একদিন না একদিন এর ধ্বংস হবে। একদিন না একদিন এই সংসার এই কার্যরূপ থেকে কারণ রূপে প্রবেশ করে যাবে। এবং কিন্তু এটা অব্যয়, চিরকাল আছে, থাকবে, ছিল। ছন্দাংশি যস্য পর্দানি, সমস্ত বেদমন্ত্র হলো এর পাতা। এই সংসার রূপ অশ্বত্থ বৃক্ষকে, সংসার রূপ অশ্বত্থ গাছকে প্রত্যেকের জানা দরকার, চেনা দরকার, বোঝা দরকার। আমরা এই বৃক্ষ সম্পর্কে অবগত নই। যিনি জানেন, চেনেন, বোঝেন তিনি হলেন প্রকৃত বেদবিদ। সংসার একটা অশ্বত্থ বৃক্ষ স্বরূপ, একে জানা দরকার, চেনা দরকার। একে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। এই সংসার বৃক্ষ ঊর্ধ্বমূল, কেননা পুরুষোত্তম বা পরমাত্মা থেকে এই বৃক্ষ উৎপন্ন হয়েছে, উল্টোনো অশ্বত্থ গাছ। এই জন্য একে ব্রহ্মবৃক্ষ বলা হয়। কথোপনিষদে ব্রহ্মবৃক্ষ বলে এর উল্লেখ আছে। আমি এর আগেও বলেছি, এই বৃক্ষের শাখাস্থানীয় মহত্তত্ত্ব, অহংকার প্রভৃতি পরিণামগুলো ক্রমশ অধগামী। এই জন্য এই বৃক্ষ অধঃশাখ, নিচের দিকে শাখা প্রশাখা বিস্তৃত। পুরুষোত্তম বা পরব্রহ্ম থেকে কিভাবে প্রকৃতির বিস্তার হয়েছে তা গীতায় এর আগে বলা হয়ে গেছে। এই সংসার বৃক্ষ অব্যয়, কারণ এই সংসার বৃক্ষ অনাদিকাল থেকে চলে আসছে। বেদত্রয় এই সংসার বৃক্ষের পত্ররাজি, কারণ পত্রসমূহ যেমন বৃক্ষের আচ্ছাদন হেতু রক্ষার কারণ, সেরূপ বেদত্রয় ও ধর্মাধর্ম প্রতিপাদনের দ্বারা ছায়ার মতন সমস্ত জীবের রক্ষক ও আশ্রয় স্বরূপ। এই সংসার বৃক্ষকে যিনি জানেন,
তিনি বেদজ্ঞ। এই সংসার বৃক্ষকে যিনি চেনেন তিনি বেদজ্ঞ। কারণ সমূল সংসার বৃক্ষকে জানলে জীব, মানে আমরা সবাই জীব, জগতের সমস্ত জীব, জগৎ, ব্রহ্ম এবং জীব, এই তিনটে বস্তুকে বুঝতে পারে, তিনটে বস্তুকে জানতে পারে। জীবের জ্ঞান হয়, জগতের জ্ঞান হয়, ব্রহ্মের জ্ঞান হয় যদি এই সংসার বৃক্ষকে চিনতে পারে মানুষ। আর কিছু তার জানার অবশেষ থাকে না বা অবশিষ্ট থাকে না। চতুর্দশ অধ্যায়ের শেষে শ্রী ভগবান বলেছেন যে অনন্যা ভক্তিযোগে আমার যিনি সেবা করেন তিনি ত্রিগুণ অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্ত হন। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। ত্রিগুণাতীত হওয়ার অর্থ এই সংসার প্রপঞ্চকে অতিক্রম করা। সংসার প্রপঞ্চ মানে পঞ্চীকৃত হয়েছে বিশেষভাবে, যা তার নামই হলো প্রপঞ্চ। এই সংসার বিশেষভাবে পঞ্চীকৃত হয়েছে, তাই এর নাম সংসার প্রপঞ্চ। আর একেই বলা হয় সংসার ক্ষয়। অর্থাৎ সংসারকে যত আমি চিনবো, যত আমি জানবো, যত আমি বুঝবো, ততই আমার সংসার সম্পর্কে ধারণা আসবে, সংসারের একটা ক্ষয় আসবে, অর্থাৎ সংসার সম্পর্কে একটা বোধ জন্মাবে। সুতরাং এই কথাটা বোঝাবার জন্যই সংসার কি, এর মূল কারণ কোথায়, এই অধ্যায়ে প্রধানত তাই বর্ণনা করেছেন ভগবান। এবং শেষে সমস্ত কারণের কারণ যে তিনি, এই কথা বলে পুরুষোত্তম রূপে নিজের আত্মপরিচয় দিয়েছেন। এই জন্য এই অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। কারণ পুরুষোত্তম তত্ত্বই ভাগবত ধর্মের ও গীতার কেন্দ্রস্বরূপ, আসল বক্তব্য, আসল বিষয়। আশা করি যারা শুনছেন তারা নিশ্চয়ই প্রথম শ্লোকের তাৎপর্যটা ধরতে পারবেন। দ্বিতীয় শ্লোকে এসে বলছেন ভগবান, অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে তস্য গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা শাখা। সেই বৃক্ষের গুণ সমূহের দ্বারা বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত সত্য রজতম গুণ, এই গুণের দ্বারা বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত বিষয় প্রবাল বিশিষ্ট, অর্থাৎ বিষয়রূপ পল্লব মানে পাতাযুক্ত শাখারাজি অধ ঊর্ধ্বং চ প্রসিতা, নিচের দিকে এবং উপরের দিকে বেরিয়েছে বা ছড়িয়েছে। মনুষ্যলোকে, এই যে জগতে আমরা আছি, কর্মানুবন্ধিনী, ধর্মাধর্ম অনুসারে কর্মের যে কারণ, সেই কারণ রূপ মূলানি, মূল সমূহ, অধচ অনুসন্ততানি, সেগুলো আবার নিচের দিকে মাটির তলাতেও চলে গিয়েছে, যেমন শিকড় মাটির তলায় থাকে। এই মনুষ্যলোকে কর্মানুবন্ধিনী মূলানি, অর্থাৎ কর্মকে অনুসরণ করে যে ক্রিয়াগুলো, যে কাজগুলো, সেগুলো অধচ অনুসন্ততানি, নিচের দিকে ছড়িয়ে গেছে, নিচের দিকে ক্রমশ বিস্তৃত হয়েছে। কর্মানুবন্ধিনী কথাটা একটু মানে ভালো করে বুঝবার চেষ্টা করবেন সবাই। কর্ম ধর্মাধর্ম লক্ষণ রূপ যে অনুবন্ধ, অর্থাৎ পশ্চাৎ ভাবী যেসাং তানি, এই বলেই ব্যাখ্যা করেছেন আচার্য শঙ্কর। কর্ম কি না ধর্মাধর্ম লক্ষণ রূপ যে অনুবন্ধ, পশ্চাৎ ভাবী, পরে ভোগ করতে হবে, সেই সমস্ত বিষয়টাই হচ্ছে কর্ম। ধর্মাধর্ম লক্ষণ কর্মই হলো যার উত্তরকালে ভাবী ফল, সেই বাসনারূপ মূলকে কর্মানুবন্ধী বলা হয়েছে। গুণ প্রবৃদ্ধা শব্দের অর্থ হলো গুণই সত্তাদিভি জলসেচনৈরিব যথাযথ প্রবৃদ্ধা বৃদ্ধি প্রাপ্তা। শ্রীধর স্বামীপাদ ব্যাখ্যা করছেন, সত্তাদি
যে গুণ, সেই গুণই হলো জলসেচন। গাছ লাগালে জল দিতে হয়, এই বৃক্ষটাকেও জল দিতে হয়। গুণপ্রবৃদ্ধা, গুণের দ্বারা প্রবৃদ্ধ হয়েছে, বেড়েছে। যথাযথ প্রবৃদ্ধা বৃদ্ধি প্রাপ্তা, এটা সিদ্ধ সমীপাদের ব্যাখ্যা। সত্তাদি গুণরূপ জলসেচনের দ্বারা উপযুক্ত রূপে বৃদ্ধি প্রাপ্ত। বিষয় প্রবালা শব্দের অর্থ হলো বিষয়া, বিষয়া রূপাদয় প্রবালা বাল পল্লব স্থানীয়া যাসাং তা, শ্রীধর স্বামীপাদের ব্যাখ্যা। অর্থাৎ বিষয় রূপ প্রবাল, অর্থাৎ বিষয় রূপ মানে বিভিন্ন রকমের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলো নিয়ে যে বালপল্লব কচি কচি পাতা গাছের থাকে, সেগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, চিনতে হবে। রূপ রসাদি বিষয় থেকে, রূপ রসাদি বিষয় যার তরুণ পল্লব স্থানীয় তদ্রূপ সত্তাদির গুণের দ্বারা বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত বিষয় রূপ তরুণ পল্লব বিশিষ্ট এই বৃক্ষের শাখা সকল অধভাগে ঊর্ধ্বভাগে বিস্তৃত। এর মূল সমূহ মনুষ্যলোকেও অধভাগে বিস্তৃত রয়েছে। এই মূল সমূহ ধর্মাধর্মরূপ কর্মের কারণ বা প্রসূতি। এই মূল সমূহ ধর্মাধর্মরূপ কর্মের কারণ বা প্রসূতি। সংসার বৃক্ষ শব্দটাই তো ভালো করে বুঝবেন প্রত্যেকে। আগের শ্লোকে ভগবান সংসার বৃক্ষের বৈদিক বর্ণনা দিয়েছেন। এই শ্লোকে সাংখ্য দৃষ্টিতে, অর্থাৎ সাংখ্য দর্শনের দৃষ্টিতে এর বিস্তারিত একটা বর্ণনা দিলেন। এই সংসার প্রকৃতিরই বিস্তার। সুতরাং ওই বৃক্ষের শাখা সকল গুণপ্রবৃদ্ধ, অর্থাৎ সত্য রজ তম এই তিন গুণের দ্বারা বৃদ্ধি প্রাপ্ত। শব্দ স্পর্শাদি বিষয় সমূহ এর প্রবাল বা তরুণ পল্লব, এই জন্য একে বলা হয়েছে বিষয় প্রবাল। এর শাখা সমূহ ঊর্ধ্ব ও অধদিকে বিস্তৃত। এর শাখা সমূহ ঊর্ধ্ব দিকে এবং অধদিকে বিস্তৃত, অর্থাৎ কর্মানুসারে জীব অধদিকে পশুর জনিতেও চলে যায়, আবার ঊর্ধ্ব দিকে দেবাদি জনিতেও যাতায়াত করে, জন্মাতে পারে। এই বাসনারূপ মূল সকল কর্মানুবন্ধী, অর্থাৎ ধর্মাধর্মরূপ কর্মের প্রসূতি মানে প্রসবাঘাত, এই মূল সকল অধদিকে মনুষ্য লোকে বিস্তৃত রয়েছে। কারণ মানুষেরই কর্মাধিকার ও কর্মফল বিশেষ রূপে প্রসিদ্ধ, এই কথা শোনা যায়, জানা যায়, শাস্ত্রে পাওয়া যায়। পূর্ব শ্লোকে বলা হয়েছে পরমেশ্বরের প্রধান মূল। এই শ্লোকোক্ত মূলগুলি, এই যে শ্লোকে মূলের কথা বলা হলো, অর্থাৎ যাকে বলা হয় অবান্তর মূল, সেগুলো বাসনার দ্বারাই সেগুলো সৃষ্ট, এবং মানুষ ধর্মাধর্মে প্রবৃত্ত হয় সেই বাসনার কারণে। সুতরাং বাসনা জালি এই অবান্তর মূল। আমাদের যে অনন্ত বাসনা প্রতিনিয়ত আমাদের নিপীড়িত করে, আমাদের প্রতিনিয়ত চালনা করে, আমাদের প্রতিনিয়ত নানাভাবে পীড়িত করে, এই হলো সেই বাসনা জাল। এই বাসনা জালকে তাই খুব ভালো করে উপলব্ধি করতে হয়, উপলব্ধি করার দরকার। নইলে কিন্তু আমরা গীতার দার্শনিক শব্দের জায়গাটা ধরতে পারবো না। কি দিয়ে পারবো? এই অশ্বত্থ বৃক্ষকে ভালো করে জানতে। কি দিয়ে পারবো এই অশ্বত্থ বৃক্ষকে ভালো করে চিনতে? না, পারবো একটাই উপায়, বৈরাগ্য অস্ত্রে সংসার বৃক্ষ ছেদনে অব্যয় পদ প্রাপ্তি। বৈরাগ্য অস্ত্রে সংসার বৃক্ষ ছেদনে অব্যয় পদ প্রাপ্তি। 3 নম্বর এবং 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন নরূপমস্যেহ ততোপলভ্যতে। অর্জুন, আমি যা বলছি সেই রূপ তুমি বুঝতে পারবে না।
নান্ত নচাদির নত সংপ্রতিষ্ঠা, এর আদি নেই, অন্ত নেই, প্রতিষ্ঠাও নেই। কিন্তু এটা অসত্য, কাল থাকবে না। সুদৃঢ় মূলম, অত্যন্ত দৃঢ়মূল। অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্তা, সঙ্গহীনতারূপ শস্ত্র সঙ্গে নিয়ে দৃঢ়ভাবে একে ছেদন করতে করতে এগিয়ে যাওয়া দরকার। সঙ্গহীনতারূপ শস্ত্র হাতে নিয়ে, শস্ত্র মানে যা হাতে নিয়ে যুদ্ধ করতে হয়, অস্ত্র মানে যা ছুঁড়ে যুদ্ধ করতে হয়। পরিষ্কার বলছেন, সুদৃঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্তা। এই ভয়ঙ্কর অশ্বত্থ বৃক্ষের যে মূল, সেই মূলকে অসঙ্গ শস্ত্রেণ, সর্বদার জন্য শস্ত্র হাতে, দৃঢ়েণ চিত্তা, ছিটতে ছিটতে এগিয়ে যেতে হয়। কেন না তত পদম তৎপরিমার্গিতব্যম, সেই স্থান পাওয়ার জন্য, সেই স্থানে যাওয়ার জন্য। কোন স্থান? যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, যেখানে গেলে আর ফেরার প্রয়োজন হয় না, যেখানে গেলে আর কাউকে ফিরতে হয় না, সেই জায়গাটা, সেই জায়গাটা, সেই স্থানটা, এই হলো জীবের আসল জায়গা। যে জায়গায় জীবের যাওয়া দরকার, কিন্তু জীব চেনেই না সেই জায়গাটা কোথায়, কেমন ভাবে সেই জায়গায় পৌঁছতে হয়। তমেব চাদ্যম পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। এবং সেই জায়গায় পৌঁছিয়ে সেই আদি পুরুষ যেখানে আছেন তার কাছে প্রপন্নতা স্বীকার করতে হয়, প্রপন্ন হতে হয়, যার কাছ থেকে এই জগতের সেই পুরাতন যত রকমের প্রবৃত্তি সব বেরিয়ে এসেছে। প্রত্যেকটা প্রাণীরই প্রবৃত্তি কাজ করে। জগতে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে, সমস্ত প্রাণী প্রবৃত্তির অধীন। প্রবৃত্তির মুখে লাগাম পরাবার ক্ষমতা কারোরই নেই, প্রবৃত্তি তাদের চালায়। কাজে কাজে সেই প্রবৃত্তি চালাচ্ছে যে সমস্ত প্রাণীকে, পুরাণী প্রবৃত্তি। কত কবে সৃষ্টি হয়েছে এই প্রবৃত্তি জীবের মধ্যে কেউ বলতে পারবে না। সেই আদি পুরুষ সেখানে আছেন, তার কাছে প্রপন্ন হতে হয়, তার শরণাগত হতে হয়, যাতে এই পুরাণী প্রবৃত্তিগুলো ছেড়ে যায় আমাদের, আমরা যাতে সত্যিকারের তাকে চিনতে পারি, জানতে পারি, ভাবতে পারি, বুঝতে পারি। এই জায়গাটা কঠিন, এই জায়গাটা বুঝতে কিন্তু প্রত্যেকের হবে, বোঝা দরকার। কারণ ঈশ্বর ঈশ্বর বললেই ঈশ্বর বোঝা যায় না, তত্ত্বজ্ঞান বললেই তত্ত্ব বোঝা যায় না। তত্ত্বজ্ঞানের জন্য, ঈশ্বর বোধের জন্য, ব্রহ্ম বোধের জন্য, পরমাত্মার বোধের জন্য মানুষকে অনেক কাজকর্ম করাতে হয়, অনেক সাধনার প্রয়োজন হয়, অনেক সাধনা তার লাগে। আমাদের এগুলো কিন্তু প্রত্যেকের উপলব্ধি দরকার। যখন মানুষ বুঝতে পারবে যে অশ্বত্থ মেনং সুদৃঢ় মূলম, এই সংসার একটা অশ্বত্থ গাছ, বিরাট উল্টনো অশ্বত্থ গাছ, দৃঢ়মূল অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছকে অসঙ্গ শস্ত্রেণ, কোনো সঙ্গ যাতে আমি জীবনে না করতে পারি বা করতে হয়, এই অস্ত্র হাতে নিতে হবে। অসঙ্গ শস্ত্র, সঙ্গহীনতারূপ শস্ত্র হাতে নিয়ে সেই শস্ত্র দিয়ে যত রকম ভাবে আমার যে বাধা, সেই বাধাকে ছিটতে ছিটতে, কাটতে কাটতে আমায় এগুতে হবে, এবং সেই স্থানটা আমায় পেতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। জগতে যেখানেই আমরা যাই না কেন, যেখানেই আমরা জন্মাই না কেন, মৃত্যুর পর আমার পুনরাবর্তন আছে, মৃত্যুর পর আবার আমার জীবনে আবার ফিরে আসা আছে। কোথায় যে আসবো, কোথায় যে জন্মাবো, কোন জমিতে যে আসবো, কোন জমিতে যে আবার আমি জন্মাবো, আমরা কেউ বলতে পারবো না, কারোর পক্ষে বলা সম্ভব নয়। অতএব প্রত্যেকের আমাদের এই জায়গাটা সম্পর্কে খুব খুব সচেতন হওয়া দরকার। কেন না, সচেতন না হলে আমরা তো পিছলে যাব, হারিয়ে যাব, একদম হারিয়ে যাব, আর সেখানে পৌঁছতে পারবো না। তাই তমেব চাদ্যম পুরুষং প্রপদ্যে, সেই আদি পুরুষের চরণে আমাদের প্রপন্নতা স্বীকার করা দরকার, যেখান থেকে সমস্ত পুরাতনী প্রবৃত্তি প্রসিতা, যেখান থেকে সমস্ত পুরাতন প্রবৃত্তিগুলো বেরিয়ে এসেছে।
প্রত্যেক প্রাণীর দিকে তাকাবেন, সবাই যার যার প্রবৃত্তি অনুযায়ী চলে জগতে। শুধু মানুষ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জীব প্রত্যেকের প্রবৃত্তি অনুসরণ করে জগতে চলে। কেউ প্রবৃত্তির বাইরে নয়, কেউ প্রবৃত্তির বাইরে নয়। এবং যেতে গেলে আমায় কি করতে হবে? প্রবৃত্তি শূন্য হতে হবে। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্ব বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি অমূঢ়া পদমব্যয়ন্ত। অমূঢ় হতে হবে আমাদের। মূঢ়তার কোনো স্থান এখানে নেই, মূর্খামির কোনো জায়গা এখানে নেই, নির্বুদ্ধিতার কোনো জায়গা এখানে নেই। আমাকে অমূঢ় হতে হবে, মূঢ়তা শূন্য হতে হবে। নির্মাণ ও মোহা এগুলো সব বিশেষণ পদ। কার? না যে সাধক এগিয়ে যাবেন রাস্তায়, যে সাধক এগিয়ে যাবেন তার লক্ষ্যে, যে সাধক এগিয়ে যাবেন তার আসল উদ্দেশ্য সাধনের পথে, তার তিনি নির্মাণ ও মোহা হবে, মানমোহ শূন্য হবে, থেকে বিযুক্ত হবে, বিমুক্ত হবে। অধ্যাত্ম জ্ঞান, সেই জ্ঞান যে জ্ঞানের প্রয়োজন জীবনে সবচেয়ে বেশি, সেই জ্ঞানকে নিত্যরূপে জীবনে স্বীকার করবেন, গ্রহণ করবেন। সমস্ত কামনা বাসনাকে যিনি ছাড়বেন, ছাড়তে পারবেন, বিনিবৃত্ত কামনা, বিশেষভাবে নিবৃত্ত হবেন কামনা থেকে, বাসনা থেকে। নি দুটোই কিন্তু উপসর্গ। দুটো উপসর্গ দেওয়ার কারণই হলো বিশেষভাবে নিবৃত্ত হবেন সমস্ত কামনা থেকে। দ্বন্দ্বের বিমুক্তা, সমস্ত দ্বন্দ্বময় জগতের দ্বন্দ্ব থেকে তিনি বিমুক্ত হবেন। সুখ দুঃখ সঙ্গ, সুখ দুঃখের সঙ্গ তার কাছে কাম্য হবে না। সুখও যেমন দুঃখ তেমনি, দুঃখ যেমন সুখ তেমনি, এইভাবেই চলবেন। এবং তিনি হবেন অমূঢ়। সংসার করতে গিয়ে মূঢ়তার পরিচয় দেবেন না, অমূঢ় হয়ে চলবেন, মূঢ়তা শূন্য হয়ে চলবেন। গচ্ছন্তি অমূঢ়া, এই রাস্তায় তারাই হাঁটতে পারেন, তারাই যেতে পারেন, তারাই চলতে পারেন যারা অমূঢ়, মূঢ়তা শূন্য। কেন না? পদম অব্যয়ন্ত। এই পদ, এই স্থানটা তো অব্যয়। এই স্থানটায় পৌঁছানো যেমন কঠিন, এই স্থানে পৌঁছিয়ে স্থিতি লাভটাও তেমনি কঠিন। ছিটকে চলে যাবে জীব এই স্থান থেকে, টিকতে পারবে না। এটাই হচ্ছে জীবের জন্য গোবিন্দের সাবধান বাণী। তোমার যদি টিকতে হয় এই জায়গায়, টিকতে পারো এই জায়গায়, তবেই তো তুমি এগোতে পারবে, তোমার চরমে গিয়ে পৌঁছতে পারবে। অতএব সেই অব্যয় স্থানে, অব্যয় তত্ত্বের ক্ষেত্রে তোমাকে যদি পৌঁছতে হয়, অব্যয় তত্ত্বে তুমি যদি যেতে চাও, অব্যয় তত্ত্বের কাছে তুমি যদি পৌঁছতে চাও, তাহলে এতগুলো বিশেষণের তোমার অধিকারী হতে হবে। নির্মাণ মোহ হতে হবে, জিতসঙ্গ দোষ হতে হবে, অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব থাকতে হবে, নিত্য থাকতে হবে বিরাজমান, কামনা শূন্য হতে হবে, দ্বন্দ্ব বিমুক্ত হতে হবে, সুখ দুঃখ ভাবনা থেকে মুক্ত হতে হবে, অমূঢ় হতে হবে। তবেই সেই অব্যয় তত্ত্বে, অব্যয় স্থানে তুমি গিয়ে পৌঁছতে পারবে। পদম অব্যয়ম তত্ত্ব এত সহজ নয় অর্জুন, এত সহজ নয় সেই জায়গাটায় পৌঁছানো, এত সস্তা নয় সেই জায়গাটায় পৌঁছানো। বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। সেই জন্যই তোমাকে আগের থেকেই আমি বলে আসছি যে নরূপমস্যেহ তত উপলব্ধতে। এই যে কথাগুলো তোমায় বললাম, একে চোখে দেখা যায় না, এর আদি নেই, অন্ত নেই, প্রতিষ্ঠা নেই। অশ্বত্থ মেনং সুবীর মূলম। এই সংসার একটা অশ্বত্থ গাছ, এড়মূল অশ্বত্থ গাছ। এবং অসঙ্গ শস্ত্র তোমার হাতে থাকা চাই। সঙ্গহীনতারূপ অস্ত্র, কোন সঙ্গ তুমি করবে না। দৃঢ়েন, অত্যন্ত কঠোর ভাবে এই সংসারের সমস্ত আহ্বান তোমাকে পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। তবে তুমি সেই জায়গায়, সেই স্থানে পৌঁছতে পারবে। সেই জায়গাটা তোমায় খুঁজতে হবে, খুঁজতে হবে, খুঁজতে হবে, পরিমার্গিতব্য, অন্বেষণ করতে হবে। যেখানে গেলে আর ফিরতে হয় না, আর এই সংসারে ফিরতে হয় না। জগতে বহু পুরুষ, বহু সাধক
এই জায়গায় পৌঁছিয়েছেন বলেই তো এই জায়গাগুলোর মহিমা জানা গিয়েছে। ভগবান নিজেই সেই মহিমার বর্ণনা দিচ্ছেন, পরিষ্কার বলছেন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যারা পৌঁছন তারা সেখান থেকে আর ফেরেন না। তমেব চাদ্দং পুরুষং প্রপদ্যে, সেই লোকে বা সেই স্থানে যে পুরুষ থাকেন তার কাছে প্রপন্নতার স্বীকার করতে হয়। আমি তোমার চরণে চিরকালের মতন রয়ে গেলাম প্রপন্ন হয়ে, তুমি আমায় রক্ষা করো। কেন? যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ, যত রকমের জীবের প্রবৃত্তি আছে, পুরাণী প্রবৃত্তি, সব এইখান থেকেই বেরিয়েছে। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্ব বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি অমূঢ়া পদম পয়ন্ত। অমূঢ় হও, অমূঢ় হও, অমূঢ় হও। মূঢ়তার কোন স্থান নেই এই জগতে, মুগ্ধতার কোন স্থান নেই এই জগতে, নির্বুদ্ধিতার কোন স্থান নেই এই জগতে। তোমাকে অমূঢ় হতে হবে, মূঢ়তা শূন্য হতে হবে, হয়ে মায়া এবং মোহ শূন্য হয়ে, সঙ্গদেশ দোষ থেকে বিমুক্ত হয়ে, সর্বদার জন্য অধ্যাত্ম জ্ঞান অন্তরে ধারণ করতে করতে, কামনা শূন্য হয়ে, দ্বন্দ্বমুক্ত হয়ে, সুখ দুঃখ ভাবনা এগুলো দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বমুক্ত হয়ে, অমূঢ় হয়ে সেই স্থান তুমি লাভ করো, এটা আমি চাই। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অর্জুন, সংক্ষেপে তোমায় বলি, আমার ধাম আমারই ধাম, সেই ধামের সঙ্গে কারো কোনো ধামের তুলনা করতে যেও না। সেখানে সূর্য আলো দিয়ে প্রকাশ করেন না সেই ধামকে, শশাঙ্ক চন্দ্র আলো দিয়ে সেই ধামকে প্রকাশ করেন না, অগ্নি প্রজ্বলিত হয়ে সেই ধামকে প্রকাশ করেন না। সেই ধামে পৌঁছলে, সেই ধামে গেলে আর ফিরতে হয় না, আর ফেরার প্রয়োজন হয় না। সেই ধামই আমার, সেই স্থানই আমার, সেই ক্ষেত্রটাই আমার। এই জগৎ, এই জগৎ থেকে সেই জগতে তোমায় পৌঁছতে হবে। তুমি তার জন্য প্রস্তুতি নাও, তুমি তার জন্য প্রস্তুত হও, তুমি তার জন্য বিশেষভাবে মানসিক প্রস্তুতি নিয়ে চলো। তোমার মন মানসিকতা যদি সেইভাবে এগিয়ে না যায়, মানসিক প্রস্তুতি যদি না হয়, না তৈরি হয়, তুমি সেই ধামে পৌঁছতে পারবে না। অতএব অসম্ভব সাবধানতার সঙ্গে, অসম্ভব রকমের সাবধানতার সঙ্গে তোমাকে সাধন বলে সেই ধামে পৌঁছতে হবে, সেই স্থানে পৌঁছতে হবে। তোমাকে সেই জায়গাটা খুঁজতে হবে। আমি আছি তোমার পাশে, কিন্তু তোমায় কিন্তু সাধনায় বসতে হবে। সাধনাটা তোমায় করতে হবে। তুমি সাধনার মাধ্যমে সেখানে এগিয়ে, সাধনার মাধ্যমে এগুলোই তো সাধনার আস্বাদনটা পাবে। সাধ্য তত্ত্বকে পাবে যখন, তখন সাধনার যে গুরুত্ব কতখানি এটা বুঝতে পারবে। এটা যে বুঝতে পারলো না সে তো বোকা, সে তো নির্বোধ। এটা তো জীবনে বোঝা দরকার যে সাধনা কাকে বলে, সাধ্য তত্ত্বকে কিভাবে সাধনার মধ্যে দিয়ে পেতে হয়, এটা তোমাকে বুঝতে হবে, এটা তোমাকে জানতে হবে, এটা তোমাকে পেতে হবে। তাই আমি তোমার কাছে আসল রহস্যটাকে ভেঙে দিলাম, যে চেষ্টা করো সেই জায়গাটায় পৌঁছতে, যে ধাম সূর্যের আলোয় আলোকিত হয় না, চাঁদের আলোয় আলোকিত হয় না, অগ্নির জ্যোতিতে আলোকিত হয় না, সে ধাম নিত্য প্রজ্বলিত ধাম, নিত্য আলোকিত ধাম। সেই ধাম আমার ধাম। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার ধামে পৌঁছলে আর ফিরে আসতে হয় না এই দুঃখময় সংসারে। বুঝতে তো পারছো এই সংসারটা দুঃখের, এই সংসারটা কষ্টের, এই সংসারটা বেদনার। অতএব এই বেদনার জগৎ থেকে যদি বিদায় নিয়ে সেখানে পৌঁছতে পারো তাহলে রেহাই, আর না হলে এই বেদনা তোমাকে প্রতি জীবনেই ভোগ করতে হবে, প্রতি জীবনেই কষ্ট ভোগ করতে হবে। তোমাকে কিন্তু আমি কষ্ট দিতে চাই না। তুমি আসল রহস্যটাকে বোঝো, জানো, উপলব্ধি করো এবং সাধন যোগ্যতা নিয়ে সেইখানে তুমি গিয়ে পৌঁছো, এটাই আমি চাই। আজ এই পর্যন্ত রাখলাম। আগামীকাল আমরা আবার এরপর থেকে অগ্রসর হব।
পুরুষোত্তম যোগে যে অসাধারণ কথা, সেই কথা আমরা আস্বাদন করব শ্রীমদ ভগবদ গীতার ৫ম অধ্যায় যোগরাজ। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্ত, জয় শ্রীমদ ভগবদ গীতা।